আসন্ন শারদোৎসব, এক নারীর পুজোকে ঘিরে মেতে উঠবেন আপামর বাঙালি। সেই রকম এক আবহে যে সময় দাঁড়িয়ে এক নারীর মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে, গোটা বাংলাকে, গোটা দেশকে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি তরুণী পড়ুয়ার নৃশংস মৃত্যুর ঘটনা এবং তার প্রতিবাদ আছড়ে পড়ছে সমাজের বিভিন্ন স্তরে। এই নৃশংস ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত কাউকেই এখনো পর্যন্ত চিহ্নিত করা হয়নি। কিন্তু একটা সরকারি হাসপাতালে কর্মরত ডাক্তারি তরুণী পড়ুয়ার মৃত্যু এবং তাকে ঘিরে কর্তৃপক্ষের ভূমিকা, পুলিশের ভূমিকা, যা প্রচুর প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়েছে। এই আবহেই দেবী আসছেন মর্তলোকে। রাজ্য সরকারের তরফ থেকে পুজোর জন্য ৮৫,০০০ টাকা করে এবার অনুদান দেওয়া হচ্ছে। এবার সেই অনুদানের প্রতিবাদে সরব হলেন পূর্ব বর্ধমানের পালসিট সার্বজনীন দুর্গাপুজো কমিটির সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায়। জানা গেছে তিনি নিজেও শাসক দলের সমর্থক, কিন্তু সরকারের ভূমিকা, পুলিশের ভূমিকায় তিনি প্রতিবাদ জানিয়েছেন বারোয়ারির বৈঠকে। তিনি প্রতিবাদে ৮৫,০০০ টাকা না নেওয়ার প্রসঙ্গ উত্থাপন করেন। কেউ কেউ তার সমর্থক হলেও বারোয়ারি কমিটির বেশিরভাগ সদস্য সেই প্রতিবাদের রাস্তায় না হাঁটায় রাজীব বন্দ্যোপাধ্যায় কমিটির সম্পাদক পদ থেকে পদত্যাগ করলেন। তিনি তার অবস্থানে অনড়। সমাজ মাধ্যমে সেই কথা তিনি ঘোষণাও করে দিয়েছেন। যে ঘটনা মেয়েটির সঙ্গে হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, তারপর সরকারের এবং পুলিশের যা ভূমিকা, সেই পরিস্থিতিতে রাজ্য সরকারের ৮৫,০০০ টাকা অনুদানে যে পুজোর আয়োজন করা হবে পালসিট এলাকায়, সেই পুজোয় তিনি কোনোভাবেই অংশগ্রহণ করবেন না। যেহেতু গ্রামের পুজো, মানুষের সঙ্গে মেলামেশায় তিনি থাকবেন, কিন্তু পুজোর কোনো দায়িত্ব বা আয়োজনে কোনো কাজেই তিনি থাকবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ৮৫,০০০ টাকা অনুদান রাজ্য সরকারের যে দুর্গাপুজোর জন্য, আর সেই রাজ্যেরই এক দুর্গার নৃশংস পরিণতি, তার প্রতিবাদে সরব হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কেউ সাথে থাকুক বা না থাকুক, তিনি একাই প্রতিবাদ করে সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলেন। সেক্রেটারি ছিলাম, তো আমি সেক্রেটারি পদ থেকে বেরিয়ে এসেছি। তার কারণ হচ্ছে যে আরজিকর কাণ্ডেতে সরকারের যে ৮৫,০০০ টাকা অনুদান দিচ্ছিল, সেই অনুদান নেওয়ার আমি বিপক্ষে ছিলাম। তো সপক্ষে অনেক আমার কমিটি মেম্বার ছিল, তো তাদের আমি অনুরোধ করেছি যে তোমরা যদি টাকাটা নাও, তোমরা টাকাটা নিলে আমার কোনো আপত্তি নেই। তো আমি এই পুজোর মধ্যে অ্যাজ এ সেক্রেটারি থাকবো না। পুজোয় ডেফিনিট থাকবো, আমার গ্রামের পুজো ডেফিনিট থাকবো, কিন্তু অ্যাজ এ সেক্রেটারি আমি থাকতে রাজি না। আরজিকরের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কোনোভাবেতেই সমর্থন করা যায় না। সরকারের ভূমিকা, পুলিশের ভূমিকা রীতিমতো বেদনাদায়ক, এবং যেভাবে মেয়েটিকে হত্যা করা হয়েছে, এটা মানুষের সঙ্গে এরকম করতে পারে মানে আশা করা যায় না। এবং সেই ঘটনাকে সাপ্রেস করা হচ্ছে, এবং যে ধরনের বিক্ষোভ সারা ভারতবর্ষ এবং পৃথিবীর অন্যান্য দেশেতেও যে বিক্ষোভ হচ্ছে, সব মানুষ তো ভুল হতে পারে না। বা তৃণমূলের কোনো ইয়ে না। আমি যেমন ধরুন মমতা ব্যানার্জির কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, এগুলোকে আমি মনে করি যে এগুলো ভালো কাজ হয়েছে, কিন্তু ভালো কাজ হওয়া মানে এটা নয় যে আপনি কোনো খারাপ কাজ করবেন সেখানে কোনো কথা বলা যাবে না। ঠিক আছে, ভালো কাজ করেছেন তাতে সাধুবাদ জানান। বহু মানুষ স্বাস্থ্যসাথীতে উপকৃত হয়েছে, এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটাতে যেরকম আপনাকে সাধুবাদ জানাচ্ছি, সেরকম এই ঘটনাতে আপনার সরকারের যা ভূমিকা, তার তীব্র নিন্দা করি, এবং আগামী দিনেতে এর জন্যে যদি কোনো সংগঠন আমাকে মাঠে নামতে বলে, আমি সেখানেতে নামব। আমাদের পুজোর সেক্রেটারি ছিলেন, ওই সম্পাদক ছিলেন রাজীব ব্যানার্জি। তো এবার এই যে আপনার আরজিকরের যে ঘটনাটা ঘটেছে, আরজিকরের ঘটনাটা ঘটার পরেই যে রাজীব ব্যানার্জি, ও আমাদের সম্পাদক। এবার যদিও ও আপনার তৃণমূল মনোভাবাপন্ন ছেলে এবং তৃণমূলেরই ছেড়েছে, তৃণমূলে আপনার আমাদের যে এই যে সংখ্যালঘু বুদ্ধিজীবী সেল আছে, সেই সবেলের সভাপতি, ব্লক সভাপতি ২ নম্বর ব্লকে। এবার এই ঘটনাটাতে আপনার হয়তো ওর মনে কিছু রেখাপাত করেছে, সরকার সম্বন্ধে হয়তো সরকারের যে পদক্ষেপ সেটা হয়তো ওনার ঠিক মতন মনে হয়নি, এটা ওনার ব্যক্তিগত মত, ঠিক আছে। এবার সেই ইয়েতে উনি বলতে চাইছেন যেটা, যে আমি সম্পাদকের পদে থেকে আমি ওই সরকারি অনুদানের টাকাটা আমি নিতে, আমাকে মনে একটু আমার যেন দ্বিধাবোধ আসছে আর কি, আমার ঠিক মনটা সায় দিচ্ছে না। তো আমাকে তোমরা ওই সম্পাদকের পদ থেকে অব্যাহতি দাও, যেটা না নেওয়াটাই উচিত, মানে আমি ওই পদে থেকে না নেব, সেই জন্য উনি পদ থেকে সরে গেছেন।